হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। যেতে যেতে একটা সাগর দেখতে পেলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল। আর সামনের ভিউটা দেখো, অসাধারণ, সবুজে সবুজ, দুদিকে গাছে ভরা, অসাধারণ ভিউ। তো যাই হোক বন্ধুরা, আজ ছিল বৃহস্পতিবার। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো 8টা থেকে 8টা সারাদিন আমাদেরকে ঘোরাবে। তো আমাদেরকে 5টা স্পট নিয়ে গেছিলো, 5 জায়গায়। তার মধ্যে আমি 3 জায়গায় ভিডিও করতে পেরেছি, আর 2 জায়গায় অ্যালাউ ছিল না, ওই জন্য আমি ভিডিও করিনি। তো আমি একটা ভিডিওর মধ্যে সব জায়গার ভিডিও একসঙ্গে ছাড়তে পারবো না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটা স্পটের ভিডিও আমি আলাদা আলাদা করে ছাড়বো। তো এটা প্রথম পার্ট আমি ছাড়ছি, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট তার পরের দিন আসবে, তোমরা দেখতেই পাবে। তো প্রথম দিনের ভিডিওটা তোমরা আজকে দেখে নাও। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে আমরা গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। তো আমি এই যে মন্দিরটা সামনে একটু লক্ষ্য করে দেখলেই তোমরা দেখতে পাবে, তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটার নাম আমি অতটা বলতে পারবো না, কারণ আমার মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমরা আশেপাশের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর যে যার মতো সে যার কিন্তু হেঁটে হেঁটে চললো। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। কারণ ক্যামেরা বন্দি করে না রাখলে একদমই চলবে না। এইসব জায়গা ক্যামেরা বন্দি না করলে একদম মিস করে যাব। তো ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরা করতে করতে চললাম। তো মন্দিরে যাওয়ার আগে একটা স্পট পড়লো। তো দেখো, ঢুকে গেছি তার মধ্যে। তো এর ভেতরেও একটা হয়তো কিছু জিনিস আছে, মন্দির বা কিছু ঘোরার জিনিস আছে। তো এর ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। তো তাই জন্য আমরা আর টিকিট কাটিনি, অনেকজন ছিলাম। তো আমরা ভাবলাম সামনের মন্দিরটাই দেখব। তো এখান থেকে ফটো সেলফি তুলে তো সবাই মিলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো, সামনের মন্দিরটায় যাব। অসাধারণ কিন্তু ভিউ লাগছে আশেপাশে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমরা যারা যারা গেছো অবশ্যই জানো কত সুন্দর জায়গা। তো এখানে গাছগুলো দেখো, অসাধারণ, একদম সবুজে সবুজ, পার্কের মতো সাজানো। আর সব সময় কিন্তু এই গাছগুলোকে যত্ন করে এখানে। তো গাছগুলোকে সব সময়, যে ছোট গাছগুলো সব সময় কেটে কেটে সাজানো। দেখলাম গাছগুলোকে সব সময় মানে গুছিয়ে রাখে, এরা যত্ন করে। তো গাছগুলো একটাও পাতা শুকনো বা হলুদ দেখতে পাবে না, একদম সবুজে সবুজ। যেহেতু এই সময়টাই গাছের পাতা হলুদ হয় না, সবুজই থাকে। তো খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো, আমরা প্রথম গেটটা পার করেছি। এখানে ঢুকতে গেলে তোমরা দুটো গেট পার করে মন্দিরটার কাছে যেতে হবে। তো আমরা প্রথম গেটের ভেতরে ঢুকে গেছিলাম। তো দেখো, আশেপাশেটা পুরো একদম পার্কের মতো সবুজে সবুজ করে সাজানো। তো আমরা তারপর দেখো, আমার বর আর ছেলে উঠে গেল দ্বিতীয় গেটে। তো দ্বিতীয় গেট থেকে উঠে আমি সামনেরটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনেরটা কেমন কেমন লাগছে অবশ্যই দেখাবে। তো সামনেরটাও দেখে নাও, সামনেরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দ্বিতীয় গেটটাও কিন্তু অসাধারণ, মানে কাজ করা, এত সুন্দর মহিমা করে কাজ করা। তোমরা না দেখলে, কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। ক্যামেরার মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো যাই হোক, এই যে পাথরগুলো অনেক পুরাতন দিনের পাথর, খুব সুন্দর, কিন্তু পাথরগুলো পুরো লাল। আর তোমরা দেখতেই পাচ্ছ কাজগুলো কত নিখুঁতভাবে কাজ করা, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু আছে, দেখতেই পাচ্ছ আমরা নিচ থেকে কতটা উঁচুর মধ্যে রয়েছি। তো আমরা যে কটা স্পটে গেছি সব কটা স্পট কিন্তু একদম উঁচু উঁচু। উদয়গিরি আর খণ্ডগিরি, তো উদয়গিরি আর কিন্তু খণ্ডগিরিটাও অনেক উঁচুতে উঠতে হয়। তো ওইগুলোর ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। তো প্রথম এই স্পটটায় গেছিলাম, ওই জন্য এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা স্পট কিন্তু উঁচু উঁচু, তোমাদেরকে অনেকটা হেঁটে হেঁটে মানে উঠতে হবে মন্দিরগুলো।
তো তোমরা যারা যারা এসছো জানো। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, একদম তাকাতে পারবে না। আর 7টার মধ্যেই এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায়। তো দেখো, আর এদিকে যে সিঁড়ি পোটগুলো আছে দেখো, এগুলো অনেক লম্বা মানুষের, তোমরা দেখলেই বুঝতে পারবে। যদি লম্বা মানুষ হয় তাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা ছোটোখাটো ভেটে সেটে মানুষ, তো ওই জন্য আমাদের সিঁড়ি পোটগুলো নামতে উঠতে একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক লম্বা আর চওড়া, তোমরা দেখলেই বুঝতে পারছো। যাই হোক, মন্দিরটা দেখো। আর মন্দিরের ভেতরটা, মানে মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে জানি না, আর আছে কিও জানি না, কারণ মন্দিরের গেটটাই বন্ধ। কারণ অনেক দিনের পুরাতন মন্দির, ওই জন্য বন্ধ করা। যদি বা হয়তো কিছু পাথর টাথর খুলে পড়ে, ওই জন্য বন্ধ করে রেখেছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ পুরো একদম রথের মতো, একদম রথের মতো যেন চাকা চাকা লাগানো, দেখো। তারপর আমরা পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর পেছনের দিকটাও ভিউটা দেখো, আর গাছগুলো দেখো কত সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রেখেছে। তো এটা পেছন দিকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর একটু ফটো সেলফি, দেখো এখানে বসে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে পেছনের ভিউটা কিন্তু অসাধারণ। এদিকে কিন্তু চারিদিকে মানে মন্দিরে ঢোকার গেট রয়েছে, এই গেটটাও বন্ধ। তো সম্পূর্ণ গেটগুলোই কিন্তু বন্ধ। আর আশেপাশে তোমরা দেখতে পেলে ভিউগুলো কত সুন্দর। আর মন্দিরটার কাজটাও তোমরা দেখলে, যে করেছে তার হাতের কাজটা কিন্তু অসাধারণ, খুব ভালো লাগলো, একদম নিখুঁতভাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই পাশে থাকবে। তো সবাইকে জানাই টাটা।